সাধারণ এবং পূরণ আছে, এগুলো পীর মুর্শিদরা ভালো বোঝে। আলিমুন সিফাত, আল্লাহ বলে আমার জ্ঞান আছে। বাসিরুন সিফাত, আল্লাহ কয় আমি দেখি। আচ্ছা, মানুষ যখন মারা যায় এই চোখ দিব্যে মনে থাকে না, কিন্তু সে চোখে দেখে না। অনেকেরই আছে চোখের পাওয়ার, সে আলো শক্তি, খোদাই শক্তি নাই, চোখ ঠিকই দিব্য আকারে দেখা যাচ্ছে, কিন্তু সে চোখে দেখে না। তাহলে চোখের মধ্যে আরেকটা চোখ, কি যেন একটা শক্তি কাজ করে, এই জন্য আমরা দেখি। চোখের কিন্তু বাবা নিজস্ব কোনো পাওয়ার নাই। আপনাকে এখন একটা অন্ধকার ঘরে দরজা দিয়া জ্বালানা একের বন্ধ করে বাতি নিভাইয়া দিয়ে একটা সুই ফেলে দিয়ে আপনি এই চোখটা খুঁজে বের করতে পারবেন না। আলো হইলে চোখে আলো দেখতে পায়। তো এই জন্য আল্লাহ কয় আমি দেখি। বাসিরুন, আল্লাহ কয় আমি সামিউন, আমি শুনি। আল্লাহ কয় মুরিদুন, আমি প্রতিজ্ঞা করি। আল্লাহ কয় আমি হায়ুন, আমি বেঁচে থাকি। এই সাথে হইল সত্য সিফাত। হ্যাঁ, এটা যার পূরণ হইছে, এই গুণে যে জ্ঞানান্বিত হইছে, তার এই সাতের মর্ম নিজের মধ্যে ধারণ লালন হয়েছে। আর আটে হইল আমরা পৃথিবীতে আসি, প্রত্যেকটা মানুষই কলেমা, কিন্তু একটা হলে কলেমা পবিত্র কলেমা, আর যারা সাধারণ মানুষ তারা হলো অপবিত্র কলেমা। অপবিত্র কলেমা পবিত্র হওয়ার জন্য কাবেল পীর মুর্শিদের কাছে হলো যায়। এই মানব আকারটাই এটা হলো কলেমা তৈবের একটা গাছ। আপনি যে গান করছেন, আমার দাদা রশিদ সরকারের একটা গান আছে, সাবত কলেমা মানব দেহ কইরে লৌকা ফাদ। আমি গানটা গাবো না, কলেমা পড়লেই মুসলমান হইবে না নাকি? তয়ফয়ুত কৃষ্ণবাণী তাহার চাইতে বেশি, শাহাদাত হয় সাক্ষ্যবাণী। মিথ্যা কইলে দোষী আমি, মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। তয়ব কলমা পইরা দেখো আল্লাহর নিশানি, আল্লাহর নিশানি, আল্লাহর নিশানি। আমার বচন না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না। কলমা পড়লেই মুসলমান পাইবে না, কলমা পড়লেই মুসলমান পাইবে না। ওরে সাবত কলমা না রে হো, কইরা লওগা ফানা আগে, কইরা লওগা ফানা। কলমা পড়লেই মুসলমান হইবে না, এই কলমা পড়লেই মুসলমান হইবে না। আস্তে হাজার হাজার বার এই কলেমা পড়লেও কলেমা হ্যান্ডকাপ দিয়া জাহান্নামে নিবে। কেন? কলেমা হলে পাঠ করতে হয়। হাদিস শরীফে আসছে, কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তাইবাতান ওয়া শাজারাতান ওয়া সিদ্দিকানা ওয়া তাওহীদানা মাররাতাইনে ফাত খালিফি জান্নাত। এই কলেমা এটা হলো মুবারক স্বরূপ, রহমত স্বরূপ। সিদ্দিক দিলে যে বিশ্বাস কইরে এই কলেমা, হ্যাঁ, আজকে আমার যিনি শিষ্য বলছে আছে কিনা, এই যে কলেমা আমার আবুল চান বর্তমান বসা, এই কলেমা ওরস নজরুল খানা বাঁকা। ওরস মানে গোপন, নজরুল মানে প্রকাশ। কলেমা প্রকাশ হয়েছে। এই যে কলেমা একারে ওয়াজিবুল উজুদ, এটা হলো কলেমার উপরি ভাগ, 7 আসমান তক, আর নিচের ভাগ হলো 7 জমিন তক।
অযোধ্যা বড় না, ইমান নামের তৌহিদি ফল 5 ডালে 1 খানা। এই জন্যে মা এবং বাবা, বাবার কাছে থাকে হলো সেই বীজ, যাকে বলা হয় বিসমিল্লাহর বীজ, কলেমা, কলেমার বীজ, সেটা বপন করে হইল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে মা, মা হইল মাটি, মা হইল প্রকৃতি, মা হইল জমি, পুরুষ হলো কৃষক। একেবারে 1 ফোঁটা ঘোলা পানি মায়ের কোলকণ্ডলিতে যাওয়ার পরে, এই যে দেখেন একেবারে, হ্যাঁ, শুক্র সেখানে যায় আস্তে আস্তে তার মধ্যে, হ্যাঁ, যেমন একটা ডিম ভাঙলে কিছুই দেখা যায় না, একটা জাতে ডিমে একটা সুতার মতো, শুধু ওইটা হলো জাত, মোরগ যদি মুরগির কাছে যায়, কিন্তু ওইখানে সবই আছে, কিন্তু ওটা নফি, এই যে নফি, ওটা নজল হয় নাই, ওটা ওরস, গোপন। এই জন্য এইখানে এই সূরত ছিল, কিন্তু এইভাবে ছিল না। তাই আস্তে আস্তে যখন গঞ্জ হইতে জামাতাতে আসিয়াছ, যেই ভাবেতে, হ্যাঁ, দুগ্ধ হইতে মাখন আসে, তেমনি ছিল ব্যবহার। নাবাদাতে আলী পাকার জিক্কা শরীফের তালিম হইছে, সেইখানে নামের ব্যবহার। হায়ানাতে মনির আকার, তুমি মিমে হইছ, বলা হয় আলকাই হইছ পারাপার। মেজগারূপে মার জনিতে 40 দিবস সেইখানেতে আত্মা প্রকাশিল, তাতে যার ছিল যে ব্যবহার। হযরত গওহর বলে মন আমারও, তুমি আসার যাওয়ার খবর জানো, নিরাকারেই আকার ধরো, আকারেই সাই নিরাকার। এই জন্য মা আর বাবা, মায়ের 4, বাবার হলো 4, এই অষ্টপাশ। এই জন্য আগে হইল মা গরু, তারপরে হইল বাবা গরু, এই অষ্টপাশ। এই যে 7 হইল সপ্তচেপা, এটাতে যে পরিপূর্ণ হয়ে এটাকে বুঝিয়ে যে নিজের মধ্যে লালন করে সে দেহটা সুষুপ্ত হয়ে যায়, অষ্টপাশ থেকে মুক্ত হইয়া। এবং 6 হইল ষড়রিপু, এই ষড়রিপু যে বশ করতে পারে সেই হয় এই জগতের বুকে হইল পুরুষ, তাছাড়া সবাই নারী। আমার আবুল চান, আমার নূরে আলম চান, তফিল চান, নাসির চান, আমার মোশাররফ পাগল, এরা সবাই পুরুষ। এরা সত্য সিফাতকে নিজের মধ্যে ধারণ করে, খোদাই শক্তি ধারণ করে, অষ্টপাশ মুক্ত হয়ে ষড়রিপুকে নিজের আয়ত্তাধীন করে তারা হয়ে গেছে একজন মহামানব। তারাই হলো পুরুষ। এই হলো 786। কলেমা এটা হলো মানুষ মার্কা। কলেমা অপবিত্র কলেমা না, পবিত্র কলেমা। সেই কলেমার গাছ অনেক আলোচনা ছিল, করতে পারবো না সময়ের সংকীর্ণতার কারণে, কারণ আসলের অবস্থা ভালো না। এই যে হাতের মধ্যে 5টা আঙ্গুল দেখেন, আল্লাহ তাআলা এই ডালের মধ্যে প্রকাশ পাইছে। আকের দেখেন আল্লাহ লেখা, হ্যাঁ। এবং আমি একটা কিতাব পড়ে দেখেছি, সেই কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম তার এই শাহাদত আঙ্গুলের মধ্যে পাকে বাঞ্ছাতনকে দর্শন করেছিলেন, সাথে সাথে উনি ভক্তি করে চুম্বন করেছিলেন। তো এই জন্যে কলেমা এটা হলো আল্লাহ তাআলার যাতে কাদিম থেকে উনি যাহা কিছু এরাদা করে, আমার দাদা রশিদ সরকার উনি সুন্দর করে বলছে আর কি, যা কিছু ইচ্ছা পোষণ করে তা নিঃশব্দ আকারে লৌহ মাহফুজে রক্ষিত তক্তার মধ্যে এসে জমা হয়ে যায়। সেই লৌহ মাহফুজ থেকে আল্লাহ ওয়ালা মানুষের অনুভূতির জগতে এসে নিঃশব্দ আকারে সেই কালাম জমা হয়। সেখান থেকে যারা জ্ঞানী তাদের ব্রেনের মধ্যে ক্যাচ করে, যখন ব্রেনের মধ্যে আসে তখন সেটা তার এই পবিত্র শিবলিঙ্গ দ্বারা, জীবলিঙ্গ দ্বারা, নাভির নিচে হলো জীবলিঙ্গ, এটাও সৃষ্টি হয়, হ্যাঁ, এখানেও সৃষ্টি হয়, আর এই শিবলিঙ্গতেও সৃষ্টি হয়। এটা হলো
নিচে হলো জন্ম আর উপরে হলো সৃষ্টি। তখন আমার আবুল চাঁদ, আমার মোশারফ পাগল, আমার আলমগীর চাঁদ, রফিক চাঁদের এই জিব্রালিঙ্গ দ্বারা সেই কালাম যখন নিগ্রত হয়, তখন ভক্ত যে হয় পরিশুদ্ধ হইয়া, যিনি তার কর্ণ জমি ধারা দুইজনের মধ্যে সঙ্গমের মাধ্যমে ভক্তের কালবের মধ্যে এসে সেই কালাম জমা হয়, তখন সে জ্ঞানী হয়। মানুষে তাকে জ্ঞানী বলে, কারণ তার মধ্যে সেই জ্ঞান সন্তানের সৃষ্টি হয়ে যায়। এই জন্য বাবা, তুমি মুর্শিদ হওয়া, মুর্শিদ তো গোপনী, কি করবো আর, মানুষে দেখলে কি নামাজ হয়? আহারে, এই বিষয়গুলো পীর মুর্শিদের কাছে সই না কথায় চিরা ভিজে না। পীর মুর্শিদের সঙ্গ করতে হয়, গোলামি করতে হয়, তবেই জানা যায়, তবেই বোঝা যায়, চেনা যায়, তাছাড়া চেনা যায় না। মুখে অনেক কিছু শুনছি, বাস্তবতা পীর মুর্শিদের গোলামি করে তা অর্জন করতে হয়। তাই বাবা, সেই মুর্শিদ যে কালবের দরজার কথা তুমি বলছো, একটা হলো সুয়াইদা কাল, আর একটা হলো ফুয়াইদা কাল, আর একটা হইল জান্নাতুল কাল, মুহাজ্জাতুল কাল। কালবে সালিম যাকে বলা হয়, কোরআনে আসছে কালবে সালিম। পীর মুর্শিদের যে ওজিফা, যে নাম, সেই নাম জিকিরের মাধ্যমে সেই কালবের দরজা খুলে। যখন তোমার কালবে সালিম পবিত্র কোরআনে আসছে, সেই কালবের দরজাটা যখন তোমার খুলে যাবে, তখন তুমি তোমার দিল মুর্শিদে, তোমার মুর্শিদকে ইমাম করে বন্ধুর রূপ নাম আর ধ্যানে তুমি যে সালাত পড়ো, যেই সালাতের কথা পবিত্র কোরআনে সূরা মারিজের 23 নম্বর আয়াতে আসছে, ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম সালাতেহি দায়মুন, তারা সর্বসময় সালাতের মধ্যে ডুবে থাকে, সব সময় সালাতের মধ্যে ডুবে থাকে। সেই নামাজটা, সেই সালাতটা হলো দমের সালাত। তাই বলছে এটা হলো, আমরা সবাই মাওলা আলীর গোলাম। আলীর দেশে হইলে প্রজা নামাজ রোজা সদায় হয়। যারা আশেক এবং ওই সালাতের অধিকারী, তারা ওক্তবের আর পাঞ্জাগানা পড়ার সময় পায় না, মাফ করবেন আমারে। তাই আলীর দেশের এই তো বিধান, পলকে পড়িতে কোরআন, স্মরণে করিয়া ধ্যান নাম জপ সদাই, সালাতেই দায় মন তাই কোরআনে পাঠায়, হরদমে পড়িলে নামাজ পলকে তার সেজদা হয়। এখনো দেখ আজান পরে এই মানব কাবা দেহ করে, মুমিন যারা ওযু করে আভায়াত যথায়, তারা সেজদা করে কাবা কাউসাইন, যেখানে মাওলার দেখা পায়, লা ইলাহা ইল্লাল্লাহ খারা দেখলো যারা মেরাজ হয়। তাই বাবা, দমের নামাজ পড়বি না, অনুমানে তোর কাজ হবে না, করতে হবে চেনা জানা কামিল মুর্শিদের সহায়। 3 হরফে নামের করণ পাওয়া সহজ নয়, আলিফ লাম মিম জালেকাল কিতাব, সেইখানে তার উদয় হয়। কিতাব, কিতাব হলো জিন্দা, কিতাব হইলো কথা কয়, কিতাবের রূপ আছে, ওইটাই তোমার জন্য নামাজ, তুমি হইলো সেজদা। তুমি সেজদা করো নামাজ, ভেবে তাই মুর্শিদের চরণ দিলে আর সেজদার কোনো জায়গা আর নাই। তাই তুমি উলহিয়া